ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছিলে গো আজরাইল বলে হুজুর এই দুনিয়ার মধ্যে আমি সবার রূহ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না একমাত্র ঈমানদারের রূহটা বাইর করার জন্য আসি নবী গো এই আসমানের মধ্যে আমার মাথা জমিনের মধ্যে আমার পা পৃথিবীর সমস্ত পানিগুলো যদি আমার মাথায় ঢেলে দেয়া হয় একটু পানি গড়াইয়া জমিনের মধ্যে পড়বে না আমি এত বড় দানব এই আজরাইল সবার সামনে হাজির হয়ে যাবে আল্লাহ কোন দিন যেন আজরাইলকে পাঠিয়ে দেব গো মালিক অনেকের ওই আজরাইল যখন ওই উপর থেকে ধমক দিবে রে কলিজাটা ফেটে যাবে কান্দে রক্ত বাইর হয়ে যাবে চোখ দিয়ে রক্ত বাইর হয়ে যাবে নাক দিয়ে রক্ত বাইর হবে গাল দিয়া রক্ত বাইর হবে বেঈমানকে অনেক কষ্ট দিয়ে আজরাইল জানটা নিয়ে যাবে আল্লাহ তুমি ঈমানদারের কাতারে আমাদের রাখো আল্লাহ ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল আমার রূহটা তুমি কেমনে নিছো বলো বলে হুজুর মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায় আপনার রূহটা আমি এমনি আসান করেছি কোনো যন্ত্রণা দিই নাই ও মুসলমান শোনো শুধু আপনার বুকের উপরে হাতখানা রেখেছিলাম আপনাকে কষ্ট দিই নাই ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল রে এই সহজ জিন্তু মৃত্যু যদি এত কঠিন হয় রে আমি আল্লাহর জান্নাতের মধ্যে আছি কিন্তু কার মৃত্যু যন্ত্রণা যায় না আজরাইল এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয় এই কঠিন মৃত্যুটা কত কঠিন হবে রে আল্লাহ কত মানুষ দেখেছি মরণের সময় পায়খানা করে দেয় প্রস্রাব করে দেয় কত মানুষের হাত পা ব্যথা হয়ে যায় পা গুলো সোজা করা যায় না রে চোখ দুইটা বড় বড় হয়ে থাকে এই চোখটা বন্ধ করার কত চেষ্টা করে বন্ধ হয় না ওরে মুসলমান জিহ্বা বাইর হয়ে যায় জিহ্বাটার গালের মধ্যে যায় না এত কঠিন মৃত্যু হয় আল্লাহ 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 কাকুয়ার যারা জান্নাতের বাগানে বসে আছি আমাদের মরণটা তুমি একটু সহজ করে দিও আল্লাহ আমার আল্লাহ ওই মরণ যন্ত্রণা আমাদের সহজ করে দিও ওদিন আমার হাবিবের চেহারা খানা আয়না বানায়া দিও ওদিন আমরা জবান দিয়া কালেমা পড়তে পড়তে মালাকুল মউতের কাছে হাজিরা দিতে পারি গো আল্লাহ জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা এ মুসলমান কবির মনোযোগ আজরাইল বলে জব্বার চোখ দিয়া ঢুকবো গো চোখ বলবে আজরাইল দাঁড়াও আমার এই চোখটা কোনোদিন সিনেমা দেখি নাই এই চোখটা কোনোদিন বেগানা মহিলা দেখি নাই চোখটা কোনোদিন বেগানা পুরুষ আমি দেখি নাই এই চোখটা কোনোদিন আমি ও মুসলমান গান বাজনার মধ্যে ল্যাংটা বেহায়াপনা কিছু দেখি নাই এই চোখ দিয়ে আমি কোরআন দেখেছি চোখ দিয়ে আমি হাদিস দেখেছি এই চোখ দুইটা দিয়ে মার দিকে ভালো মায়ার নজরে তাকাইছি এই চোখ দিয়ে আমার বাবার দিকে মায়ার নজরে তাকাইছি এই চোখ দিয়ে ওলামে একরামকে দেখেছি আমার এই চোখ দুটো দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না
আজরাইল চলে যাবে কোথায়? মুখের কাছে মুখ বলবে আজরাইল দাঁড়া। এই মুখ দিয়ে আমি সারা জীবন হালাল খাদ্য খাইলাম, এই মুখ দিয়ে আমি আমার মাওলার জিকির করলাম, এই মুখ দিয়ে আমি আমার রাসূলের দরুদ পড়লাম, এই মুখটা দিয়ে কোনোদিন আমি কাউকে গালি দিই না, এই মুখটা দিয়ে কাউকে কোনোদিন কষ্ট দিই না, এই মুখ দিয়ে আমি আমার আল্লাহর জিকিরে মাশগুল ছিলাম রে, এই মুখটা দিয়ে আমি সদা সর্বদা কুরআন পড়েছিলাম, এই মুখ দিয়ে আমি নিশি রাত্রে জাগিয়া জাগিয়া মাওলার জিকির করতাম, এই মুখ দিয়ে আমি কতই না আমার আল্লাহর জিকির করেছি। আজকে এই মুখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না, চলে যাবে কানের কাছে, কান বলবে আজরাইল দাঁড়াও। আমার এই কান দিয়ে আমি আমার আল্লাহর কুরআন শুনেছি, আযান দিত মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুম মিনান নাওম, রে আজরাইল ওই আযানের ধ্বনি যখন আমার কানে এসে লাগতো গো, আমি দুনিয়ার সব ফেলে থুইয়া মসজিদের দিকে রওনা হয়ে যাইতাম, আমি সব কর্ম ফেলে দিয়ে আমি দৌড়াইয়া জামাতে হাজির হয়ে যাইতাম, তুমি আমার কান দিয়ে ঢুকতে পারবা না। আমার আল্লাহ বলবে আজরাইল রে, অমুক ব্যক্তির জান কবজ করতে গেলাম, এত দেরি কেন? তোমার সময় ছিল কয়টায়? বলে আমার মাওলা ওই তাজুল ইসলাম চেয়ারম্যানের জানটা কবজ করার সময় তো ছিল রাত 10টা বাজে, কত 10টা 1 মিনিট, কয় 1টা সেকেন্ড আর নয়, আর তোমাকে টাইম দেওয়া হবে না। মৃত্যু যেহেতু এখনো করাইতে পারো না, যেহেতু তুমি প্রবেশ করতে পারো নাই, তোমার আর ঢুকতে দেওয়া যাবে না, ফিরে আসো। আল্লাহ তোমার বান্দা তাজুল ইসলাম কোন জায়গা দিয়ে ঢুকতে দেয় নাই, মাথার কাছে গেছি ফেরত, পায়ের কাছে গেছি ফেরত, কান্না গলা সমস্ত কিছু ফেস্টা পুরো সব জায়গা দিয়ে আমি ফেরত আসছি গো আমার আল্লাহ। আজকে মাবুদ গো শুই না নাও, এই কোথাও আমি ঢুকতে পারি নাই। আমার আল্লাহ বলে আজরাইল আমার বান্দা আমার এত ভালোবাসে, ওই রাত্র জাগিয়া তাহাজ্জুদের নামাজ পড়ে, ইবাদত বন্দেগী করে, আমি মাওলার প্রেমিক রে। এই দুনিয়ার মুখাপেক্ষী ছিল না আমার বান্দা আমার বান্দি। ও আজরাইল যাও জান্নাতের মধ্যে যাও, ওই জান্নাতের নিয়ামত গুলো দেখাও আমার বান্দারে। এই দুনিয়া থেকে বিদায়ের পরে কি কি পাবে এই জান্নাত গুলো নিয়ে যাও। আজরাইল জান্নাত গুলো নিয়ে যখন রওনা হয়ে যাবে, বলে বান্দারে ও আজরাইল দাঁড়াও, আমার বান্দা জান্নাতের পাগল নয়, ওই উপরে লেখো আমার নামটা জান্নাতের গেটের মধ্যে থাকবে আল্লাহু আকবার, ওই দরজার মধ্যে লাগানো থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া যাবে একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া যাবে। আমি যাবার কালেও ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার আমার কিচ্ছু নাই, আমার মরণ
কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আল্লাহ বলে বান্দারে শুই না লগো, এই জমিনের মারামারি করো, জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি পুড়ায়া তামা বানায়া দিব। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। ঠিক কিনা? কথা কই না? আল্লাহ কয় বান্দারে আমি জমিনটা রাখবো না, এই জমিনের মধ্যে যত মাটি আছে আজকে 50 বিঘা জমির বড়াই করো, 100 বিঘা জমির বড়াই করো, বাড়ির বড়াই করো, সম্পদের বড়াই করো। আল্লাহ কি কয়? শুই না লও। আল্লাহ কয় বান্দারে এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পুরে তামা বানায় দিব। কি হয়ে যাবে? জোরে বলেন কি বানাই? এ মিয়া শুই না লও, এত বড়াই করো কেন গো? সব হয়ে যাবে তামা। এই জমিনের মধ্যে যত পানি আছে একসময় সব ফসল নষ্ট হয়ে যায়, বাড়িতেও পানি প্রবেশ করে। এই মিঠা মনের জমিনে প্রচুর পরিমাণ পানি হয়। আল্লাহ কয় দুনিয়াতে 3 ভাগ, বাবা শোন, 3 ভাগ পানি 1 ভাগ মাটি। এই পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। কি হবে? পানি পুড়ে হবে ছাই। এই পানি তরল পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই, মাটিগুলো পুড়ে হবে তামা। আল্লাহ কয় যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা। জোরে জোরে বলতে হবে, যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা। এরে যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। এরে যাব আমি সোনার মদিনায়, আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি। এরে নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজিকে ভালোবাসি, এর নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবেসে না গো যাব আমি সোনা। আওয়াজ নাই? এর যাব আমি, আরো জোরে বলেন, যাব আমি সোনার মদিনায়, আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা। নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু না গো যাব আমি সোনা। এরে যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি। এই কাকুয়া বাঁশির যত গনা মাফ করে দাও মাবুদ মৌলা। কাকুয়া বাঁশির যত গনা মাফ করে দাও মাবুদ মৌলা। মাফ করে দাও নবীর উসিলায়, বলো মাফ করে দাও নবীর লায় গো যাব আমি সোনা। এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি। এই দুনিয়ার মুসলমান
বলবে আজরাইল রে, এই দুনিয়ায় গোলামি করেছিলাম আমার মাওলার জন্য, এই দুনিয়ায় ইবাদত করেছি আমার আল্লাহর জন্য রে আজরাইল, তুমি আমার জান্নাত দেখাও জাহান্নাম দেখাও। আমি আমার নবীরে চাই, আমার আল্লাহরে চাই। আমার আল্লাহ কয় আজরাইলের ওই নামগুলো দেখায়া দাও। দেখবেন ইমানদার ছায়া ছায়া দেখে আর অনাসে জানটা বাইর হয়ে যায়। ইমানদার যখন এইরকম তাকায়া দেখে, মিষ্টি একটা হাসি দেয় জবান দিয়া, মৃত্যুকালের মুসলমান মুখটা একটু মলিন করে হাসিটা দিয়া, যখন জানটা ধরে অনেক কষ্ট একটু অনুভব করে, তখন একটু কষ্ট পায় মুখটা মলিন হয়ে যায়। আবার মধুর কালেমা পড়তে পড়তে ইমানদারের মৃত্যু হয়। যখন কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটা জবান দিয়ে বাইর হয়ে যায়। খামারের খামা বোঝেন, খামাই বলে যেটা বলে খামির বলা হয়, আটা ছেনে যেটা রাখা হয় খামির বলা হয়। এর মধ্যে যদি একটা চুল পড়ে, এই চুলটা যখন টান দেয় অনাসে বাইর হয়ে যায়, টের যেমন পায় না, কোনো দাগ হয় না। ইমানদারের রূহটা আমার আল্লাহ এমনি আনাস এত আসানে নেয়, এত আসানে নেয়। মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, এমনি ভাবে রূহটা বাইর করে নেয় আমার আল্লাহ। ওই ইমানদার কালেমা পড়তে পড়তে জবানটা বাইর হয়ে যায়। যখন কালেমা পড়ে আজরাইল, আমার আল্লাহ আজরাইল দেরি করিস না। ইমানদার দুইটা জায়গা দিয়ে বেশি ঢোকে প্রবেশ করে আজরাইল, একটা হলো চোখ আর একটা হলো গাল। ইমানদারের দুইটা জায়গা দিয়ে প্রবেশ করে বেশি আজরাইল, কারণ চোখ দিয়ে দেখে আল্লাহর ওই বিধানটা, যখন লেখাটা দেখে তাকায়া দেখে সুন্দরভাবে, তাকায়া দেখে আল্লাহু আকবার, সুন্দরভাবে তাকায়া দেখে কালেমা। আর এটা জবান দিয়ে জারি যখন হয়, আজরাইল এই সুযোগে ঢুকে যায়, হয় চোখ দিয়ে না হয় মুসলমান। এই যখন ঢুকে যায় দেখবেন ছোট্ট করে চোখের কোনা দিয়ে একটু পানি বাইর হয়ে যায়, একটা মিষ্টি একটা হাসি দিয়া আল্লাহ তাআলা ইমানদারের জানটা রুহটা বাইর করে নিয়ে যায় আজরাইল দিয়া। এই মৃত্যুটা হলো ৭০টা তাজা উটের গায়ের চামড়া মুসলমান শোনো। আরে এই মৃত্যুটাও কত কঠিন হয় রে। ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ ডাকতে কয়, আল্লাহর বন্ধু ইদ্রিস, আল্লাহ ডাকতে কয় ইদ্রিস রে তুমি কেমনে আছো? বলে আল্লাহ তোমার জান্নাত পায়া বড় নিয়ামত পায়া অত্যন্ত খুশি। হাকা যা অনেক নিয়ামত পাইলাম, তোমার জান্নাতের অফুরন্ত ভান্ডার। আল্লাহ কয় ইদ্রিস রে এত নিয়ামত পাইয়া কি খুশি হইছ? ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ সব খুশি হইলাম, তবে তোমার আজরাইল যে আমার রূহটা বাইর করেছিল, মনে হয় আমার কষ্ট একটু বেশি দিয়া ফেলিস। আমার আল্লাহ আজরাইল তাড়াতাড়ি যা ইদ্রিস আলাইহিস সালাম রে জানায়। আজরাইল সামনে হাজির হয়ে গেছে। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছিলে? আজরাইল বলে হুজুর, এই দুনিয়ার মধ্যে আমি সবার রূহ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না, একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য আসি। নবী গো, এই আসমানের মধ্যে আমার মাথা, জমিনের মধ্যে আমার পা, পৃথিবীর সমস্ত পানিগুলো যদি আমার মাথায় ঢেলে দেয়া হয়, একটু পানি গড়াইয়া জমিনের মধ্যে পড়বে না। আমি এত বড় দানব, এই আজরাইল সবার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ কোন দিন যেন আজরাইলকে পাঠিয়ে দেব অনেকের ওই আজরাইল যখন ওই উপর থেকে ধমক দিবে রে,
কান্দে রক্ত বাইর হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত বাইর হয়ে যাবে, নাক দিয়ে রক্ত বাইর হবে, গাল দিয়া রক্ত বাইর হবে। বেঈমানকে অনেক কষ্ট দিয়ে আজরাইল জানটা নিয়ে যাবে। আল্লাহ তুমি ইমানদারের কাতারে আমাদের রাখো। আল্লাহ ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল আমার রূহটা তুমি কেমনে নিছো বলো। বলে হুজুর, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনার রূহটা আমি এমনি আসান করেছি, কোনো যন্ত্রণা দিই নাই। ও মুসলমান শোনো, শুধু আপনার বুকের উপরে হাতখানা রেখেছিলাম, আপনাকে কষ্ট দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল রে, এই সহজ জিন্তু মৃত্যু যদি এত কঠিন হয় রে, আমি আল্লাহর জান্নাতের মধ্যে আছি, কিন্তু কার মৃত্যু যন্ত্রণা যায় না। আজরাইল রে, এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, এই কঠিন মৃত্যুটা কত কঠিন হবে রে আল্লাহ। কত মানুষ দেখেছি মরণের সময় পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, কত মানুষের হাত পা ব্যথা হয়ে যায়, পা গুলো সোজা করা যায় না রে, চোখ দুইটা বড় বড় হয়ে থাকে, এই চোখটা বন্ধ করার কত চেষ্টা করে, বন্ধ হয় না। ওরে মুসলমান, জিহ্বা বাইর হয়ে যায়, জিহ্বাটার গালের মধ্যে যায় না, এত কঠিন মৃত্যু হয়। আল্লাহ আল্লাহ আল্লাহ, কাকুয়ার যারা জান্নাতের বাগানে বসে আছি, আমাদের মরণটা তুমি একটু সহজ করে দিও আল্লাহ। বাবার আল্লাহ, ওই মরণ যন্ত্রণা আমাদের সহজ করে দিও। ওদিন আমার হাবিবের চেহারা খানা আয়না বানায়া দিও। ওদিন আমরা জবান দিয়া কালেমা পড়তে পড়তে মালাকুল মউতের কাছে হাজিরা দিতে পারি গো আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। একটু মহব্বতের সঙ্গে বলেন, আমার মরণ আসিবে, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। ডানে বামে মাটি, আমার মাটির বিছানা, ডানে বামে। এই দুনিয়ার মুসলমান, আমি যে কথাগুলো বলতেছি না, ইমানদারের মৃত্যুটা তো সহজ হয়। এমন যেমন একটা পিপিলিকায় কামড় দেয়, ও মায়ের বুকে দুধ খাইতে খাইতে সময় যায়, অত্যন্ত আসানে অত্যন্ত মায়া করে রুহটা বাইর হয়। কিন্তু মুনাফিক কাফেরদের রুহটা যখন বাইর হয়, এ মুসলমান, যারা জাহান্নামীদের রুহটা বাইর করার জন্য আজরাইল জগতের মধ্যে আগমন করে না, ওই উপর থেকে এমন একটা চিৎকার মারে রে, এমন একটা ভঙ্গি দেখায়, বান্দা ভয়ে আত্মহারা হয়ে যায়। জাহান্নামের অগ্নিকাণ্ডগুলো দেখানো হয়, জাহান্নামের সাপ বিশ্বগুলো দেখানো হয়, জাহান্নামের ওই মুসলমান জাহান্নামের ওই বিপদগুলো বান্দারে দেখানো হয়। বান্দা বিপদে পড়িয়া শুধু চোখের পানি ছেড়ে কান্দে, টালোমালো তাকায়। ওই পাগলটা এই দুনিয়ার মধ্যে হাউমাউ করে ভয়ে পালাইতে চায়, কিন্তু দেখবেন মরণের সময় ইমানদার কোনোদিন পালাতে চায় না। ইমানদার কালেমা পড়ে মৃত্যু হয়। আর যারা জাহান্নামী, এরা মরণের আগে ওই দৃশ্যগুলো দেখানো হয়,
তখন ওই ব্যক্তি পালানোর জন্য চেষ্টা করে। তাকে দেখানো হয় দুনিয়ায় কত অন্যায় করেছো, কোথায় কি করেছো, সব কিছু সামনে হাজির করে দেওয়া হয়। ওই মৃত্যুর সময় সব কিছু সামনে হাজির করা হয়। বান্দারে তুই 80 বছর 50 বছরের জিন্দেগি কোথায় কি করেছিলি দেখ, তোর মৃত্যুর পরে হবে কোথায় তোর ঠিকানা। তখন ওই বান্দা ভয়ে পাত্রহারা হয়ে যায়। ওই বান্দা ভয়ে কাঁপতে থাকে, ভয়ে পালাইতে থাকে, চিৎকার মারতে শুরু করে। বান্দা অত্যন্ত কষ্ট দিয়া মৃত্যুটা যখন হয়, এই জবানটা যখন রুহটা যখন বাইর হয়ে যায়, অনেক কষ্ট দিয়ে আমার আল্লাহ তার রুহটা বাইর করতে বলে আজরাইলকে। অনেক যন্ত্রণা দিয়া তার মৃত্যুটা হয়। ও মুসলমান শুনে নাও, ইমানদারের মৃত্যু এমন হয়, আর বেঈমানদের মৃত্যু কঠিন হয়, জাহান্নামীদের মৃত্যু হয়। ওই মৃত্যুর কথা বলতে যায় আর একটা কথা আমি না বললে বুঝতে পারবেন না। ইমানদারের কত পাওয়ার এটা দেখাইছে হযরত মূসা আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মূসা নবীর কাছে আজরাইলকে পাঠাইলেন। কার কাছে? মূসা নবীর কাছে। আজরাইল সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আল্লাহর হাবিব হযরত মূসা আলাইহিস সালাম, আপনাকে তো নেওয়ার জন্য আমি এসেছি। কয় তুমি কে? আমি আজরাইল। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না। 450 বার যার কাছে জিবরিল আমিন আগমন করেছে। মূসা নবী কয়, আমার বিবা তুমি কেন আইছো? আল্লাহ পাঠাইছে আমারে, আপনাকে আর দুনিয়ার জিন্দেগি থাকা আর আপনার হায়াত শেষ, এখন আপনাকে চলে যেতে হবে। একটু বুঝবেন ইমানদারেরা, বাবারা বেঈমানরাও বুঝবেন, খেয়াল করবেন। ওয়াজ শুনে লাভ নাই, চোখের পানি ছাড়বেন, চোখের পানি ছাড়বেন। এই চোখ জাহান্নামে যাবে না, চোখের পানি ছাড়বেন, কাঁদবেন চোখের পানি। আলোচনায় এসে, মাহফিলে এসে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে যতক্ষণ বসে থাকবেন, বক্তা যে আলোচনাগুলো করে চিন্তা করেন, আল্লাহ আমার মনে হয় জীবনের শেষ মাহফিল, আর জীবনে আগামী বছর বসতে পারবো না, কারণ আগামী বছর বাঁচবো কি বলতে পারি, এখান থেকে বাড়ি যেতে পারবো তাও বলতে পারি না, কারণ মালাকুল মউত আমার পিছে, আপনার পিছে সবসময় সদা সর্বদাই প্রস্তুত ধরার জন্য। খালি হুকুমটা পাইলেই, হুকুম পাইলেই একদম ঘাড়ের যে সীসা রগ, এর সেইটে আজরাইল সালাম নিকটতম থাকে। এই পিছনে যে রগটা দেখেন, দুটো রগ, এই আজরাইল এর সেইটে নিকটতম কাছে থাকে, কারণ যে কোনো মুহূর্তে হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে একদম সঙ্গে সঙ্গে পড়ে যেতে হবে। একটা সেকেন্ড বাঁচার সময় আপনাকে দেওয়া হবে না। আজরাইল সাল্লাম বলতেছে, হুজুর আপনার তো আল্লাহ হায়াত শেষ করে দিচ্ছে, আপনার তো হায়াত নাই, দুনিয়ার মধ্যে আপনাকে নিতে এসেছি। মূসা আলাইহিস সালাম বলছে, নিতে আসছো ঠিক আছে, তা আমার কোন জায়গাতে ঢুকবা? আমার ভিতরে তো তোমার ঢুকা লাগবে, রুহুটা নেওয়া লাগবে না? তা আমার রুহুটা তো, আর বাদান আল্লাহর ওলিরা বলতেছেন রুহ হলো মানুষের ডান বুকের ভিতরে, এই যে বাম দুধের নিচে একটা হাড়, হাড়ের নিচে একটা গোস্ত, আরবিতে বলে এখানে কল্ব, কল্ব, এই কলবটা যার জিন্দা, আরবিতে বলে কল্ব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহরাজ্য পবিত্র। আর আল্লাহর ওলিগণ, মাহবুব বান্দাগুলো বলছে রুহ থাকে মানুষের ডান দুধের এই ডান পাশে, এই ডান দুধের নিচে, ডান দুধের নিচে, ডান বুকের নিচে, এখানে থাকে রুহটা, আর এখানে থাকে কল্ব। দুইটা পাশাপাশি বাস করে, একটার ভিতরে ডান পাশে থাকে রুহু, আপনার রুহু থাকে, আর কল্ব থাকে বাম পাশে। আর আমাদের দেশে আবার কিছু আলেমরা, এখন পণ্ডিত মার্কা কিছু মুফতিরা দেখতেছি বলতেছে রুহু থাকে কপালে। আরে কপাল পোড়া, কিতার মধ্যে কিতা করছে, কথা বোঝেননি? কপাল পোড়া পড়তে পড়তে এমন একটা পড়ালেখা করছে যে রুহু থাকে কপালে। কি পণ্ডিত, কথা বোঝেননি? এই রুহুটা যখন আপনার ওই যেটা বলতেছিলাম, এখন মূসা আলাইহিস সালাম বলতেছে, আজরাইল তুমি আমার ঢুকবা কোন জায়গা দিয়ে? আমার তো ভিতরে ঢুকা লাগবে তোমার। তা বলছে, হুজুর আপনার গালদে ঢুকবো। সুবহানাল্লাহ বলেন না। মূসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম সমস্ত নবীদের চাইতে একটু কড়া মেজাজ ছিল। মূসা আলাইহিস সালাম অত্যন্ত একটু মেজাজ করা ছিল, রাগান্বিত ছিলেন। আল্লাহ তাআলা দেখার আল্লাহর সাথে মাঝে মাঝে তর্ক করতেন, তোর পারে যায় সওয়াল করতেন, আল্লাহ এটা দিবা নাকি, এটা দিতে হবে, এটা করতে হবে, এটা ওইটা করতে হবে। কারণ মূসা আলাইহিস সালাম সমস্ত নবীতে একরকম ছিল, আর উনি যায় বসে থাকতে একদম ধ্যান ধরে, আল্লাহ দিতেই হবে, না হলে আমার আজকাল সব। কথা বুঝেন? মানে অনেক আমাদের ছেলেরা আছে না, অনেক আফরাইদে বলে যে এই ছেলেটা খুব আফরাইদা, যা বলে তাই দিতে হয়, যেটা বলেন ঠিক কিনা? তো মূসা আলাইহিস সালাম এইরকম একটা নবী ছিলেন, যখন যেটা আবদার করতেন আল্লাহর কাছে, সে আবদার আল্লাহ দিতেই হবে, না হলে আমি আর খাবো না, ঘুমাবো না, তোমার দিন না দেওয়া পর্যন্ত আমি যে থাকলাম বসে, দিতেই হবে। আল্লাহ এখন বলছে, যা, যেহেতু তোর দোস্ত বানাইছি, বন্ধু বানাইছি, তোরে তো খুশি করি। আল্লাহ খুশি করতেন মূসা আলাইহিস সালামকে, বলতেছে, আজরাইল দাঁড়াও,
বলে কি? কয় আমার এই মুখ দিয়ে আমি আল্লাহর সঙ্গে কথা বলেছি। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন। আমার আল্লাহর সঙ্গে কথা হয়েছে। কার লগে? আল্লাহর লগে কথা হয়েছে। আমার এই মুখ দিয়ে তুমি ঢুকবা, এটা কেমনে তুমি ভাবলা? সাহস তো মন্দ না তোমার। আমার মুখ দিয়ে তোমার ঢুকতে দিব? এই মুখ দিয়ে তো আমি আল্লাহর লগে কথা কইছি। সুবহানাল্লাহ বলেন না। আজরাইল কয় হুজুর ঠিক আছে, আপনার এই মুখ দিয়ে আমি ঢুকবো না, নাক দিয়ে ঢুকবো। কোন দিয়ে ঢুকবো? নাক দিয়ে। নাক দিয়ে ঢুকবি মানে? করা মানুষ তো মুসা আলাইহিস সালাম, করা মানুষ, মেজাজ করা। বলতেছে হুজুর আপনার নাক দিয়ে ঢুকবো। কয় নাক দিয়ে ঢুকবি? আমার আল্লাহ যখন দিদার দিছিল তুর পাহাড়ে আমি গেছিলাম, জান্নাতে একটা ঘ্রাণ, আল্লাহ পাকের নূরের তাজাল্লির ঘ্রাণটা আমার নাক দিয়ে ঢুকছে, আর এই নাক দিয়ে তোমার আমি ঢুকতে দিব, তুমি ভাবলে কেমন করে? সুবহানাল্লাহ বলেন। আদিল কা আল্লাহ, আপনার তো হুকুম হয়েছে নেওয়ার জন্য, আপনি এত বাধা দিচ্ছেন কেন? তাহলে আপনার চোখ দিয়ে ঢুকি। সুবহানাল্লাহ বলেন। বেশিরভাগ ইমানদারের রুহটা এই জায়গাতে ঢোকে। বেশিরভাগ বলছে, আগে শুনছেন না, আল্লাহ পাক সমস্ত কিছু চারটা রং, আগুন, পানি, মাটি, বাতাস, চারটা মিশ্রিত করছে। সব জিনিস আমার আল্লাহ পাক মানুষের এই ফেসটা, আহা, আল্লাহ বলেন মাটি যেমনি আমি জমিন যেমনি বানাইছি কোন আর ফায়াকুন বইলা, জমিন বানাইছি যেমনি তেমনি বানাই নাই তোমারে, আসমান বানাইছি যেমনি তেমনি না, ফেরেশতা যেমনি বানাইছি এমনি তোরে বানাই নাই, জিন জাতি যেমনি বানাইছি এরকম বানাই নাই, আমি আমার বান্দারে বানাইছি আমার কুদরতি হাত দিয়া। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে, আরো জোরে, কুদরতি হাত দিয়া। এই জন্য ইমানদারের রুহটা বেশিরভাগ কবাজ হয় এই ফেস দিয়ে, এই মুখটা দিয়া, হয় কান দিয়া, নাই নাক দিয়া, নাই চোখ দিয়া আজরাইল প্রবেশ করে। কারণ ইমানদারের রুহটা আদবের সঙ্গে বাইর হয়, আর বেঈমানদের এমন ভাবে একদম সিনার মধ্যে এমন ভাবে ধরে আসে, এই যে অনেক মস্তান আছে না, কলারটা ধরে টানতে বের করে নিয়ে আসে, কথা বুঝেননি, এমন ভাবে ধরে একবারেই চোখ উল্টা যায়। কথা বুঝেননি আমার বাবারা, যেটা বলতেছিলাম। এখন আজরাইল বলতেছে হুজুর আপনার তাহলে আমি চোখ দিয়ে ঢুকবো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, তুমি কি ভুলে গেছো? আমার আল্লাহ যখন নূরের তাজাল্লি, আমি যখন তুর পাহাড়ে গেছিলাম, ওইটা আমি দেখছি চোখ দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহরে আমি সরাসরি দেখতে পারি নাই, পর্দার মধ্যে ছিল, পর্দার মধ্যে থেকে আমার লগে কথা হয়েছে, তবে নূরের তাজাল্লি তো আমি দেখছি বালা কইরা চোখ দিয়া। আমার চোখ দিয়ে তুমি ঢুকবা কেমনে হয়? এটা হবে না। আজরাইল আল্লাহ মরিছি, এখন কোন জায়গাতে ঢুকবো? আজরাইল কইছে, আজরাইল একটু রাগ হয়েছে, মুসা আলাইহিস সালাম একটু রাগী, আজরাইল আরো রাগী। আজরাইল বলতেছে হুজুর আল্লাহ আমাকে হুকুম দিচ্ছে আপনার নেওয়ার জন্য, কোন জায়গাতে ঢুকবো এটা আমার ব্যাপার, আমার ভাল লাগবে যেমনি এমনি ঢুকবো। মুসা আলাইহিস সালামকে কি কইস, তোর ইচ্ছা মতো ঢুকবি আমার ভিতরে, আমি ঢুকতে দিব না, তুই ঢুকবি ইচ্ছা মতো, দাঁড়া। আদুল্লাহ সাল্লামকে একটা জোরে থাপ্পড় লাগাই দিছে মুসা আলাইহিস সালাম, এক থাপ্পড়ে মুখ চোখ যাইতে মারছে, দুইটা চোখ কানা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে, আরো জোরে, দুইটা চোখ কানা হইয়া ভিতর থেকে বাইরে হয়ে গেছে। এখন চোখ ধরে দাঁড়ায় আছে আজরাইল। আল্লাহ কয় কি রে আজরাইল, খবর কি? আল্লাহ এ কার কথা পাঠাইছে? এমন থাপ্পড় মারছে, এক থাপ্পড়ে চোখ ধরে আড়াই লাইছি, এখন তো আমি কিছু দেখতেছি না, সব তো আমার অন্ধ হয়ে গেছে। আল্লাহ কয় আমার মুসা একটু রাগী বেশি, তুই আয়, মুসার জানটা কবজ করার দরকার নেই, ওটা আমি দেখতেছি, ব্যবস্থা দেখতেছি, তুমি চলে আসো। আজরাইল চলে আসো। আজরাইল যে আল্লাহর আরশের কাছে দাঁড়ায় রয়েছে। আল্লাহ বলতেছেন আজরাইল আইসো? কয় আইসি। কথা বুঝেননি বালা কইরা? আজরাইল বলে জি আল্লাহ। আল্লাহ তোমার মুসা নবী মাইরে আমার চোখ দুটো কানা করে দিচ্ছে, এমন লোকের কাছে পাঠাইছো জানটা নেওয়ার জন্য, আমার তো সর্বনাশ। আমার আল্লাহ পাক বলে, হে আজরাইল, যেহেতু আমার দোস্ত, আমার বন্ধু, আমি তার নবী বানাইছি, একটু মেজাজ করা, যেহেতু তোরে মারছে, আমি আমার বন্ধুর খাতিরে তোর চোখ দুইটা বালা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না। আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে আজরাইল সাল্লামের চোখ দুইটা বালা করে দিচ্ছে। মারহাবা বলেন না। চোখ দুইটা ভালো হইয়া পর আজরাইল কাছে আল্লাহ আমার হুকুম দেন, আমি এখনই যাইতেছি, ওর আমি জানটা নিয়ে আসবো। কারণ ওর তো রাগ হয়েছে, মনে মনে একটু আজরাইল রাগ হয়েছে, আমারে মারছে, কথা বুঝেন, মার খেলে একটু মনটা খারাপ হয় না, কথা কইতে নিবা। আল্লাহ আজরাইল দাঁড়াও, আজ যাইও না, একটা বার ক্যাশ চোখ খারাইছে, আমার মুসাল্লাহকে মস্তানি করতে যাইও না, ও এমন পাগল, এমন ইমানদার, এমন প্রেমিক আমার, জোরে বলেন ঠিক কিনা? প্রেমিক, সুতরাং ওর কাছে যাওয়ার দরকার নাই, ওর ফয়সালাটা আমি দেখতেছি। এখন আজরাইল তার ভয়েও আসে না, চুপ করে আছে। এখন আল্লাহ বলতেছেন মুসা, ও মুসা। মুসা আলাইহিস সালাম জি আল্লাহ। কয় আচ্ছা, একটা মেশির গায়ে কতগুলো পশম থাকে বলো? অনেক, লক্ষ লক্ষ। বলে মুসা রে, একটা মেশির গায়ে যতগুলো পশম আছে, এত 100 বছরে, এত 1000 বছর তোমার আমি হায়াত দিলাম, তুমি কি নেবে? সুবহানাল্লাহ বলেন। বলতেছে আল্লাহ হায়াত তো নিলাম, কিন্তু তারপরে কি হবে?
আল্লাহর লাগে বলতেছে, আল্লাহ বলতেছে, মুসা বলতেছে আল্লাহ এত হায়াত দিছো আমি নিয়েছি, কিন্তু তারপরেও কি হবে? তারপরে মৃত্যুর পিয়ালা পান করতে হবে। আল্লাহু আকবার বলেন না, বুঝেন কিছু? মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ এত বছর হায়াত পাওয়া পরও যদি মরা লাগে তাহলে আর বেঁচে লাভ নাই, যদি মরা লাগে তাহলে আর বেঁচে লাভ নাই। এত কষ্ট করে কে ইবাদত বন্দি করবে, কে এত রাত জাগবে, কে এত ইবাদত করবে, দরকার নাই। ঠিক আছে আপনি যেহেতু আমার নিয়ে যাবেন, হায়াত যেহেতু নাই, আমার এত হায়াতের দরকার নাই। তবে মরার আগে একটা দাবি, আপনি যখন পাঠান আজরাইল তখন আমি রাজি, কিন্তু আমার মরার আগে একটা দাবি আছে। কি দাবি? সেটা আরেকবার আপনার সঙ্গে দিদার করতেছে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে, আরো জোরে। ও মিয়া, কত ডাক্তার, এমবিবিএস ডাক্তার বিদেশে চলে যাচ্ছ চিকিৎসা হওয়ার জন্য, টাকা বাস্তা বাস্তা টাকা খরচ করে, কিন্তু ওই 2 বছর বাঁচবা, 3 বছর বাঁচবা, ওই কোটি টাকা খরচ করে আসার পর আজরাইল নিয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? তো মুসা কয় আল্লাহ এত কয় বছর পরেও যদি আমার নিতে হবে তাহলে আর দরকার নাই, আমার এত কষ্টের দরকার না, আমার নিয়ে যাও। দুনিয়ার মধ্যে বাঁচার জন্য যত চেষ্টা করেন, এই চেষ্টা যদি খালি ইবাদত করেন জান্নাতে যাওয়ার জন্য, আপনি বিনা হিসেবে জান্নাতে যাবেন। জোরে বলেন ঠিক কিনা? বাঁচার জন্য অনেক চেষ্টা করেন না, ওষুধ পানি খান, কবিরাজ দেখান, ডাক্তার দেখান, খালি একটু ভালো থাকার জন্য। এইটাই ইবাদত করেন না আল্লাহ তোমার জান্নাত পাবো, নামাজ রোজা হজ যাকাত সঠিকভাবে করবেন। কারণ পৃথিবীতে মরণের কোনো ওষুধ, কথা কয় না কেন, আছে? এই মরণ রোগের কোনো ট্যাবলেট আছে? নাই, ট্যাবলেট নেই। তাহলে মরণের জন্য প্রস্তাবে মরতে হবে, সে তো আল্লাহর ইবাদত করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? মূসা নবী কাল্লাম পৃথিবীর মধ্যে আর বাঁচার বড় শখ নাই, তবে যাওয়ার আগে আল্লাহ একবার দিদার চাল্লা কয় কখন আসবি? কখন? আল্লাহ গো যখন আপনি দিদার দিবেন তখনই কয় আগামী শুক্রবারে বা বৃহস্পতিবারে আয়। মুসা নবী লাঠি বর দিয়ে আস্তে আস্তে করে তুর পাড়ে চলে গেলেন। কোথায়? তুর পাড়ে। সালাম বিনিময় মুসা আলাইহিস সালামের লগে সালাম বিনিময় হয়। সালাম বিনিময় পড়ার পর মুসা নবী ডাকতে বলে আমার মালিক, জীবনে বড় শখ ছিল আপনাকে আর একবার দেখা, কিন্তু শরীয়তে আপনাকে আমি দেখতে পাইলাম না। এই চামড়ার চোখ দিয়া আপনার নূরের তাজাল্লি দেখতে পারলাম না। আল্লাহ কইলাম কখনোই না, এই শক্তি আমি তোমারে দিই নাই, এই শক্তি একজন নবীরে দিছি, তিনি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার পরে নবী গো আমরা। জোরে বলেন আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গো নবী, ও নবী গো সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার পরে ও নবী গো, ও নবী ও এই কাকুয়াবাসী কান্দে বসে আপনার দিদারের আসে। দেখা দাও গো দয়াল নবী, দেখা দাও গো দয়াল নবী, একটি বারা মারে ও নবী গো আমরা। আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো আমরা, ও নবী গো আমরা। ও নবী ও এর মদিনাতে আসেন আপনি আমায় আশিক করে, দেখা দাও গো দয়াল নবী, দেখা দাও গো দয়াল নবী, একটি বার আমারে ও নবী গো। একটু জোরে বলা যাবে না? আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গো নবী, ও নবী গো
ইরসালাতু সালাম জানাই সালাতু সালাম জানাই আপনার। একটু জোরে বলেন না, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার বলো আমরা। ও নবী গো, ও নবী ও, ওরে সাধ্য নাই মদিনায় যাইতে এই আশিকের মরে। একটি বার দাও গো দেখা, একটি বার দাও গো দেখা স্বপনের মাঝে। ও নবী গো, এরে জোরে আওয়াজ দাও না, জোরে। ও নবী গো, এই কাকুয়া বাসির শুধু আশা, মরণের আগে দিও একবার দেখা গো। এই মিঠা মন বাসির শুধু চাওয়া, ও নবী দিবেন একটি বার আমায় দেখা গো। দেখবই আমরা নয়ন ভরে, দেখবই আমরা নয়ন ভরে আপনা আরে। ও নবী গো, আরে ভাই গুনাহ করছেন? জোরে জোরে বলেন, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার গো নবী। ও নবী গো, এই সালাতু সালাম জানাই সালাতু সালাম জানাই আপনার। ও নবী গো, আমরা এরে আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে। ও নবী, সুবহানাল্লাহ। মুসা নবী মনে আছে? মুসা নবী বলতেছে আল্লাহ, দেখা সাক্ষাৎ সব শেষ, বলতেছে আল্লাহ গো, যাবার আগে একটা দাবি। কি দাবি? আমার বনি ইসরাইলের মাকলুকাত সমস্ত সন্তান আদি তাদের একটু খাবারের ব্যবস্থা করে দিবে, তারা যেন খাবারের কষ্ট না পায়, ক্ষুধায় কষ্ট না পায়। আল্লাহ বলেন মুসা রে, ও মুসা তুই কি দাবি করলি? কই মালিক আমার কওমের লোকেরা, আমার বনি ইসরাইলের যত মাকলুকাত আছে গো আমার আল্লাহ, একটু খাবারের ব্যবস্থা আপনি করে দিবেন গো আমার মালিক। আল্লাহ বলে মুসা তোমার হাতে কি কয় লাঠি? হাতে কি? হাতে কি কয় লাঠি? এই লাঠি দিয়ে তুমি পাহাড়ের উপরে একটা আঘাত করো রে মুসা। লাঠি দিয়ে পাহাড়ের উপরে একটা আঘাত করলেন, সুবহানাল্লাহ। আর একটু জোরে, লাঠি দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে মুসা নবী তাকায় দেখে বিশাল একটা নদী, বিশাল একটা নালা পানি। মুসা নবী কাল্লা, এ কি আশ্চর্য, পাহাড়ের মধ্যে নদী। আমার আল্লাহ কয় মুসা রে, তো নদী দেখলাম, এই নদীর মধ্যে এই পানির মধ্যে আর একটা বাড়ি মারো। মুসা নবী আর একটা বাড়ি মারলেন পানির মধ্যে। বাড়িটা মারার সঙ্গে সঙ্গে দেখতে পাইলেন বিশাল একটা পাথর, সুবহানাল্লাহ। আর একটু বিশাল একটা পাথরে দেখতে পাইলেন। আল্লাহ কয় মুসা রে কি দেখো? কয় পাথর। পানির মধ্যে পাথর আসলো কই থেকে? আমার আল্লাহ কয় মুসা রে পাথরের মধ্যে একটা বাড়ি মারো। পাথরের মধ্যে যখন বাড়ি মারছে দেখে বাঁচন পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। পাথরের ভিতরে থেকে একটা হরিণ, তাজা হরিণ, তার গালের মধ্যে, তার মুখের মধ্যে তাজা ঘাস রয়েছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। মুসা নবী বলে মালিক তোমার নীলা বুঝা বড় দায় গো আল্লাহ। দেখলাম পাহাড়ের মধ্যে সাগর, সাগর পাহাড়ের মধ্যে নদী, নদীর মধ্যে পাথর, পাথরের মধ্যে হরিণ। আমার আল্লাহ কয় মুসারি
মুখে দেখছো নি তাজা ঘাস, আমি হলাম স্রষ্টা, তুমি হলে সৃষ্টির মশা। এই তোমার শুধু বনি ইসরাইল নয়, গোটা পৃথিবীর মধ্যে আসমান জমিনের মধ্যে যত মাখলুকাত আছে সবার খাওয়ানোর দায়িত্ব হলো আমি আল্লাহর। এটা প্রমাণ করো শুধু তোমার বংশের জন্য নয়, তোমার কওমের জন্য নয়, যত প্রাণী আমি আল্লাহ সৃষ্টি করেছি আমি হলাম স্রষ্টা, আমার কোনো মৃত্যু নাই, চিরঞ্জীবী। চিরজীবী অমুসাসম পৃথিবীর যে প্রান্তে যত মাখলুকাত আছে গো সব কিছু খাওয়াই আমি আল্লাহ, এই রিজিকের মালিক আমি আল্লাহ। এবার কি তোমার প্রমাণ হয়েছে রে মুসা? জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? কথা বুঝেন? কে খাওয়ায়? তুমি ঘুষ খাও, সুদ খাও, এরে মিয়া ঘুষ সুদ খাইয়া খুব খাওয়ানোর মালিককে। এক একটা মাছ, আপনাদের এই নদীতে যে মাছ আছে এই মাছের যে খাবার লাগে দিতে গেলে আপনাদের গ্রামে সব টাকা লাগে, টন টন খাবার খায় এক একটা মাছ। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান কবির মনোযোগ। মুসা নবী বলে আসি তাহলে আল্লাহ শেষ দেখা, আর হয়তো শরিয়াতে দেখা হবে না, আমি বিদায়। বিদায় সালাম পাইলেন মুসা নবী। মুসা নবী বিদায় সালামের উত্তর দিলেন। বিদায় সালাম, সালাম কালাম হয়ে গেল। মুসা নবী রওনা হয়ে গেলেন। মুন্ডা বড় বাড়ি, লাঠি ভর দিয়া টুকটুক করে নেমে চলে আসলেন তোর পাড় থেকে। নামার পরে দেখেন বিশাল মরু প্রান্তরের মধ্যে 7 জন লোক, 7টা লোক, বড় বড় 7টা লোক, তারা বিশাল একটা কবর খুঁজতেছে। জোরে জোরে বল আল্লাহ। মুসা নবী চিন্তা করেন এর কি এত বড় কবর খুঁজে, এখানে কোনো বাড়ি নাই, কার কবর খুঁজে? মুসা নবী গুটি গুটি পায়ে চলে গেলেন কাছে, যা বলে আসসালামু আলাইকুম ভাইরা, কার কবর খোঁজেন, কে মারা গেছে? এখানে কবর খুঁড়তেছি, এখানে একজন মানুষের শোয়াইব, ওই পাশের আমাদের একজন মানুষ মারা গেছে। কিন্তু ওই 7টা লোক একটাও মানুষ নয়, 7 জনই হলো ফেরেশতা। সুবহানাল্লাহ কইতেন, 7 জনই ফেরেশতারা ডাক দিয়ে কয়, হে আল্লাহর নবী মুসা, আপনি আল্লাহর পয়গম্বর, যেহেতু আমরা কষ্ট করে কবর খুঁজি, আপনি আমাদের সাথে শরীক হন। শরীক হবেন নি? মুসা নবী কয় হ্যাঁ শরীক হব। তাহলে ওই লন খুন্তা খুদল নেন, ভালো করে করেন। মুসা নবী তো মানুষ, ফেরেশতারা দাঁড়ায় দাঁড়ায় রয়েছে। মুসা নবী নিজের কবরটা সুন্দরভাবে খুললেন। সুবহানাল্লাহ কইতেন। আর একটু জোরে। মুসা নবী কবরটা সুন্দরভাবে কাটলেন, বানাইলেন। কবরটা সুন্দর চমৎকার একটা কবর বানাইলেন। মুসা নবী কয়, যে লোকটার শুয়াইবা সেই লোকটার মাপ কত বড়? কয় হুজুর বেয়াদবি মাফ করবেন, যে লোকটাই কবরে ঘুমাইবে সেই লোকটার দেখতে শুনতে আপনার মতো, সেই লোকটা আপনার মতো লম্বা, আপনার মতো চওড়া, আপনার মতো বডি ফিটনেস। আপনি যদি দয়া করে একটু কবরের ভিতরে শুইতেন তাহলে মাপটা ঠিক আছে নাকি বুঝতাম। সুবহানাল্লাহ কইতেন। ফেরেশতারা কয় হুজুর আপনি তো খুব আল্লাহর নবী, যে লোকটাই কবরে ঘুমাইবো সেই লোকটা ঠিক আপনার মতোই উঁচু লম্বা, দেখতে শুনতে, আপনি একটু শুইলে মাপটা একটু ঠিক করতাম। সুবহানাল্লাহ বলেন না। মুসা নবী কয় ভাই আমি দেখি, শুয়ে দেখি। মুসা আলাইহিস সালাম কবরের মধ্যে শীত হয়ে শুয়ে পড়লেন। আল্লাহ এত ভালো জায়গা, কবরের মধ্যে হুইয়া কাল্লা, এত নির্জন সুন্দর জায়গা, এত সুন্দর কবর রে, কত সুন্দর চমৎকার জায়গা, এত সুন্দর বাড়ি। আমার আল্লাহ কাদরেল দাঁড়ায় আছেন, কেন তাড়াতাড়ি যা সুযোগ আইছে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আজরাইল দেরি করিস না, দেরি করিস না রে, তোরা যা, তবে যাবার আগে আমি তোরে বুঝায়া যাই। আমার নবী মুসা নবী একটু ফল পছন্দ করে বালা, জান্নাতের মধ্যে যাবি, জান্নাত থেকে সুন্দর একটা আপেল নিয়ে যাবি। কি মজা!
সুন্দর একটা চমৎকার আপেল নিয়ে আমার নবী মুসারে দিবি, কবি হুজুর আপনি ওর মধ্যে শুয়া শুয়া খান। আব্দুল সালাম একদড়ি চলে আসছে রে। আল্লাহর নবী মুসা হাতের মধ্যে কয় হুজুর এইলন। নবী মুসা ফলটা কয় চমৎকার, হুজুর কষ্ট করে কবর খুঁজছেন, কষ্ট হয়েছে, এটি খান। সুবহানাল্লাহ বলেন। চমৎকার একটা ফল আপনি খান। মুসা আলাইহিস সালাম আপেলটা কবরের ভিতরে শুয়ে যখন একটা কামড় দিছে, আল্লাহ কাদরের সুযোগ আসছে রে, ওই আপেলের সঙ্গে ঢোক, তাড়াতাড়ি ঢুকায় দে, হাতটা দেরি করিস না। সুবহানাল্লাহ। এটা কত মানুষ খাবার খাইতে যে মারা যায়, কত মানুষ ঘুমের ঘরে মারা যায়, কত মানুষ গলায় ভাত বেঁধে পানি বেঁধেও মারা যায়। মুসা আলাইহিস সালাম আপেলের মধ্যে কামড় দিছে, আজরাইল ভিতরে ঢুকছে। আজরাইল কয় হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার হুকুম হয়েছে নেওয়ার জন্য, আমি আজরাইল আয়া গেছি। সুবহানাল্লাহ। এর আপেলে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে আজরাইল মুসা আলাইহিস সালামের রূহটা বাইর করে ফেলছে। আর একটু জোরে আমার আল্লাহ কয় ফেরেশতারা রে, তোরা 7 জন শুধু নয়, অসংখ্য ফেরেশতায় জান্নাত থেকে আয়, আমার মুসারে কবর থেকে তোল। মুসারে কবর থেকে তোলা হলো, মুসা আলাইহিস সালামকে কবর থেকে তোলা হলো, জান্নাতি পানি দিয়ে গোসল করানো হলো। আমার আল্লাহ কয় সুরমা নিয়ে আয় জান্নাত থেকে, আতর নিয়ে আয় জান্নাত থেকে, জান্নাত থেকে পোশাক আনিয়া আমার মুসারে পরায়া দে। এ ফেরেশতারা শোন, আজকে তোরা ইমামতি করবি। অসংখ্য ফেরেশতারা ইমামতি করলেন, মুসা আলাইহিস সালামের গোসল করাইলেন ফেরেশতারা, মুসা আলাইহিস সালামের কাফন পরাইলেন ফেরেশতারা, মুসা আলাইহিস সালামের দাফন করলেন ফেরেশতারা। ফেরেশতারা একত্রিত হইয়া মুসা আলাইহিস সালামের জানাজা পড়াইয়া চিরতরে দাফন করাইয়া দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। দাফন শেষ হয়ে গেল। আমার আল্লাহ কয় বনি ইসরাইলের মানুষগুলো একটু আবেগময়, ওই কবরটা যদি উঁচু থাকে কেউ এসে খুঁজতেও পারে, কেউ আসিয়া ওখানে পূজাও করতে পারে, সিজদাও করতে পারে। একটা কাজ করো, সেই কাজটা হলো আমার মুসা আলাইহিস সালামের কবরটা মিশিয়ে দাও, ভালো করে মিলায়া দাও। জমিনের সঙ্গে মিলায়া দিলেন। আজও পর্যন্ত মুসা নবীর কবরটা কেউ পায় নাই, কিন্তু ওই জামানার কিছু মানুষ, এই জামানার কিছু মানুষ একটা জায়গা যেহেতু তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম এই পথ দিয়ে যাইতো, সবার ধারণা এই পথের মধ্যেই মুসা নবী কোন জায়গা কবর আছে। আন্দাজের পর একটা বিশাল জায়গায় রিয়া করে বলছি এটা মুসা নবীর কবর। শুনে নেন মুসলমান, শুনেলাম যে মুসা নবীর কবর আসলে কিন্তু মুসা আলাইহিস সালামের কবর কোনো মানুষে দেন না। মুসা নবীর কবর নিজে নিজেই খুঁজছে, ফেরেশতারা তারা জানাজা পড়াইছে, কাপন দাপন সবই ফেরেশতারা করছে। কারণ এই পৃথিবীর মধ্যে আদম থেকে শুরু করে আখিরি নবী পর্যন্ত যত উম্মত আসবে, যত বান্দা বান্দি আমার আল্লাহ পাঠাইবে, সবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে রে মুসলমান। একমাত্র মরণ নাই আমার আল্লাহ, একমাত্র মরণ নাই আমার সৃষ্টিকর্তার। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সুতরাং আপনি আমি চলে যাব দুনিয়া থেকে, আজ না হয় কাল, 50 বছর 20 বছর পরে হোক। আমি আজ কতদিন 19 সালে না কয় সালে এসেছিলাম আপনাদের মাঝে, আজকে 24 সালে আসলাম। এটা তো হায়াতের মধ্যে বেঁচে আছি, আগামী দিন দেখা হবে কি বলতে পারি না রে মুসলমান। কি চলে যায় এই কটা বছরের মধ্যে, কত মানুষের কাফন পরাইলেন, কত মানুষের জানাজা পরাইলেন, কত মানুষের গোসল করাইলেন। আপনার জানাজা কে পড়বে? আপনার লাশটা কে ধোয়াইবে? আপনার লাশটা কে কাফন পরাইবে? কে আপনার জানাজা পড়াইবে? আল্লাহ ও আমার আল্লাহ, দুনিয়ার মায়ায় পড়ে রে, এই দুনিয়ার সংসারের প্রেমে পড়িয়া দুনিয়ার মধ্যে কতটা অন্যায় করলাম, কত যে অপরাধ করলাম রে আল্লাহ। এই দুনিয়ার মায়াসে চলে যেতে হবে, থাকা সম্ভব নয় আল্লাহ। ওই মরণকালে নূরের নবী রাহমাতুল লিল আলামিনের
আমার আল্লাহ একবার আমাদের দিদার দিয়ে দিও আর মরণের সময় জবান দিয়ে কালেমা পড়ায়া দিও লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন যত নবী সকলের ইমাম সালাম তোমায় গো নবী হাজার সালাম ইয়া নবী